আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসের আমরা চ্যাপ্টার 6 হায়ার ম্যাথ চ্যাপ্টার 6 কনিকের পার্টটা নিয়ে আসছি, যেখানে আমরা কনিকের ডিফারেন্ট টাইপসের সৃজনশীল সলভ করব। ঠিক আছে, তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। একদম প্রথম প্রশ্নটা দেখো, সিকিউর ক নাম্বারটা দেখি। বলা হয়েছে x² / 8 + y² / 4 = 1 এই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? এই উপবৃত্তের কি চাইছে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে দেখো কি বলছে, x² / 8 প্লাস y² কত 4 = 1। এখন একটা উপবৃত্তের ইকুয়েশন আমরা জানি। দেখো তো, উপবৃত্তের ইকুয়েশন হয় x² / a² প্লাস y² / b² কত 1। তাহলে এখানে বুঝো x² / a² মানে √8 তাই তো, প্লাস y² / b², 4 রে বলা যায় 2² = 1। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি এর মান হলো √8, বি এর মান হলো 2, এবং এখানে কিন্তু এ বড়। বুঝো, এখানে কিন্তু আমার এর মানটা কিন্তু বি থেকে বড়। যেহেতু এর মানটা বি থেকে বড়, এর মানটা যেহেতু বি থেকে বড়, এখন চাইছে কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। দেখো, যখন এর মান বড় হয় তখন উপবৃত্তটা দেখতে অনেকটা এরকম হয়, এই শেপের হয়। ঠিক আছে, অ্যান্ড এই ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হয় 2a। 2a এর মান কত? √8। তার মানে অ্যান্সার হবে 2√8 একক। দেখো বুঝা গেছে কিনা? ক্লাসটা করার আগে একটু তোমরা এই কনিকের থিওরি যা আছে একটু ঝালাই করে আইসো, দেন দেখবো বুঝতে অনেক সুবিধা হইতেছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নে আমরা দেখলাম যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য চাইছিল x² / 8 y² / 4 = 1। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত আসলো? 2√8। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। দেখো প্রশ্নে কি বলছে খ নাম্বারটায়। দেখো সেকেন্ড কোয়েশ্চেন রেকর্ড হইতেছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে? উদ্দীপকের এক নম্বরে যেটা বলছে, উদ্দীপক একের উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বলে দিছে x + 2y - 1 = 0। ঠিক আছে, তাহলে উপবৃত্তের সমীকরণ চাইছে। উপবৃত্তের ইনফরমেশন কি কি দিছে? নিয়ামক রেখা বলছে, ভালো কথা। বুঝো কি কি বলছে? নিয়ামক রেখা বলছে, আর উদ্দীপক একে উপকেন্দ্র বলছে। ঠিক আছে, তার সাথে উৎকেন্দ্রিকতা বলছে। যখনই আমার উপকেন্দ্র, বুঝো উপকেন্দ্র, নিয়ামক রেখা, উৎকেন্দ্রিকতা, এই তিনটা জিনিস থাকবে, এই তিনটা জিনিস যখন থাকবে তখন আমার ফরম্যাট বহুত সিম্পল। দেখো কনিকের সংজ্ঞা কি? ঠিক আছে, কনিকের একদম আমার একদম বেসিক বুঝো যে কনিকের সংজ্ঞা কি। কনিকের ক্ষেত্রে আমরা বলি যে একগুচ্ছ বিন্দুর সেট যার একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। এটা তো মেইনলি সঞ্চার পথের সংজ্ঞা। অ্যান্ড কনিকের সংজ্ঞা হলো যে সমতলের উপর একগুচ্ছ বিন্দু যাদের একটা নির্দিষ্ট বিন্দু এবং রেখা থেকে দূরত্বের অনুপাত সর্বদা সমান। আমি জিনিসটা একটু একটু বুঝাই নি তোমাদের। হ্যাঁ, দেখো কনিকের একদম বেস সংজ্ঞাটা হলো, ধরো পরাবৃত্ত দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এ হলো পরাবৃত্ত। অ্যান্ড পরাবৃত্ত গঠিত হয়েছে কি দ্বারা? অসংখ্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দ্বারা না, অসংখ্য বিন্দু দ্বারা। অ্যান্ড এই বিন্দুগুলোর আমি পাইছি বা কিভাবে? ঠিক আছে, আমরা বলতেছি হলো যে কনিকের ক্ষেত্রে সেটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত হোক, কনিক বানানোর জন্য তিনটা জিনিস লাগে। কী কী লাগে? ফার্স্টে একটা বিন্দু লাগবে যেটার আমরা উপকেন্দ্র বলবো, একটা রেখা লাগবে, একটা রেখা লাগবে যেটার আমরা নিয়ামক রেখা বলবো, আর একটা নির্দিষ্ট অনুপাত লাগবে। কনিকের যে কোনো বিন্দু থেকে, কনিকের বিন্দু ধরলাম পি, এ হলো বিন্দু, এই বিন্দু থেকে, বুঝো এই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং নিয়ামক রেখার দূরত্ব। কার কার দূরত্ব? ঠান্ডা মাথায় বুঝি একটু। উপকেন্দ্রের দূরত্ব সেটারে পিএস বলতেছি, আর নিয়ামক রেখার দূরত্ব সেটারে পিএম বলতেছি। এই যে অনুপাতটা এসপি বাই কত পিএম, এই অনুপাতটার আমরা বলি উৎকেন্দ্রিকতা ই। অ্যান্ড এটা প্রতিটা বিন্দুর জন্য সেম আসবে। এটা কি আসবে? প্রতিটা বিন্দু, এই কনিকের উপরের প্রতিটা বিন্দুর জন্য এই জিনিসটা কি আসবে? সেম আসবে। ঠিক আছে, তো এখান থেকে বলা যায় এসপি = ইপিএম। এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করি। যখন উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ দেয়া থাকে তখন আমরা এই মেথডে অ্যাকচুয়ালি যাই। তো আমরা এখানেও সেমভাবেই ম্যাথটা করবো। দেখো কি কি বলছে আমার ম্যাথের মধ্যে।
আমার ম্যাথের মধ্যে বলা আছে খ নাম্বারে, লিখি আমরা খ নাম্বারে, নিয়ামক রেখার সমীকরণ বলছে, উপকেন্দ্র বলছে, উপকেন্দ্র লেখো, উপকেন্দ্র, উপকেন্দ্রে আমরা বলতেছি এস, সেটার স্থানাঙ্ক হলো -2,3। ঠিক আছে, নিয়ামক রেখা, নিয়ামক রেখা বলে দিছে হলো এক্স প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু কত, 0। ঠিক আছে, এবং উৎকেন্দ্রিকতা বলে দিছে, উৎকেন্দ্রিকতা ই সমান বলে দিছে কত, 1/√3। ঠিক আছে, তো এই ক্ষেত্রে উপকেন্দ্র নিয়ামক রেখা যখন দেওয়া থাকবে, আমরা যে কাজটা করব, আমরা ধরবো যে উপবৃত্তের উপরস্থ, আমরা লিখবো যে ধরি উপবৃত্তের উপরস্থ, উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হলো পি অ্যান্ড তার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, তার স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। তাহলে আমাদের সূত্র কি ছিল, এসপি মানে পি থেকে নিয়ামক রেখা, পি থেকে উপকেন্দ্রের দূরত্ব সমান ই ইন্টু পিএম। পিএম মানে হলো পি বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, আর এসপি হলো পি বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা জানি শর্ত মতে এসপি ইকুয়ালস টু ই পিএম। এখন এসপি কিভাবে বের করবা, এস বিন্দু জানো, পি বিন্দু জানো, তাহলে আমরা সূত্র জানি না যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়ালস তার উপর রুট ওভার, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার উপর কি রুট ওভার। ঠিক আছে, ইকুয়ালস টু ই মানে হলো 1/√3 এবং পিএম মানে হলো পি বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব, নিয়ামক রেখার দূরত্ব। পি বিন্দু থেকে কার দূরত্ব, নিয়ামক রেখা। এখন বিন্দু থেকে রেখার দূরত্ব কিভাবে বের করে, দেখো বিন্দু থেকে রেখার দূরত্বের নিয়ম হলো বিন্দুটা ইকুয়েশনে বসাবা, আগে দেখবা যেন ইকুয়েশনের সব বামে থাকে, তারপর বিন্দুটা বসাবা। দেখো এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে। বিন্দুটা যদি 2,3 হইতো, এক্স এর জায়গায় 2 বসাইতা, ওয়াই এর জায়গায় 3 বসাইতা। তো ওরকম যেহেতু নাই, বিন্দুটা বসাও, তার মানে যা আছে তাই, এক্স প্লাস 2y মাইনাস 1 নিচে রুট ওভার এক্স এর সহগ কত, 1, 1 এর স্কোয়ার কত 1, ওয়াই এর সহগ 2, এটার স্কোয়ার 4, তার মডুলাস। বিন্দুটা বসাবো নিচে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পরের পেজে যাই। তাহলে এখন ক্যালকুলেশন কি হবে দেখো, এটা এক্স প্লাস 2 হোল স্কোয়ার হয়ে যাবে, রুট থাকলো আপাতত, এক্স প্লাস 2 হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস y minus 3 whole square, y minus 3 whole square equals to 1/√3, x plus 2y minus 1, x plus 2y minus 1, নিচে 4 এর আগে 5 ছিল, তার মানে √5। ঠিক আছে, এখন স্কোয়ার করো, বামে দেখো আমরা পূর্ণবর্গের সূত্র ভেঙে দিই, কত আসবে দেখো তো, x plus 2 এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত, বি স্কোয়ার। এখন রুটটা কই ছিল, রুটটা এই যে বামে যে রুটটা ছিল এটা ডানে পাঠাবো, স্কোয়ার আকারে চলে যাবে। তো উপরে হলো এক্স প্লাস 2y মাইনাস 1, এটার হোল স্কোয়ার হবে, নিচে দেখো √3 স্কোয়ার করলে 3, 5-এর √5-এর স্কোয়ার করলে 5, আর স্কোয়ার করার ফলে মডুলাসটা চলে গেল। এই 3 5-এ 15 বামে গুণ নিয়ে আসো, 3 5-এ 15 বামে গুণ পাঠাও, তাহলে বামে হয়ে যাবে 15x স্কোয়ার প্লাস 15, এদিকে 2 2 4, 4 15 60, 60x, এদিকেও 4, 2 স্কোয়ার 4, 4 15 কত 60 প্লাস 15y স্কোয়ার, 3 2 6, 6 ইন্টু 15 কত, 6 10 60, 5 36 90, 90y প্লাস 15 ইন্টু 9, 3 স্কোয়ার তো 9, 15 ইন্টু 9 কত, 135। ঠিক আছে, আর ডানে দেখো এক্স প্লাস 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিব, সূত্র আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2y এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি এর কাজ করতেছে -1 প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 2y
প্লাস 2bc 2 ইন্টু 2y ইন্টু মাইনাস 1 প্লাস 2ca 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে 15x² প্লাস 60x প্লাস 60 আর 135 কত? 195 প্লাস 15y² মাইনাস 90y, আর এদিকে ডানে দেখো x² প্লাস 4y² মাইনাস 1 এর স্কোয়ার করলে 1, এদিকে 2 দুগুণে 4xy, এদিকে হলো মাইনাস 4y, 2 দুগুণে 4, হ্যাঁ মাইনাস 4y, আর ওইদিকে মাইনাস 4x। সব বামে নিয়ে আসি আমরা। 15x², এই x²টা বামে আসলে বিয়োগ হবে, আসবে 14x²। গেল, ঠিক আছে, গেল। এরপর y² দেখো 15y², এদিকে আছে 4y², বামে আসলে বিয়োগ হবে, 15 থেকে 4 গেলে কত? 11, 11y²। 60x, এদিকে মাইনাস 4, এদিকে আসলে প্লাস 4 হবে, তাহলে 60 আর 4 কত? 64, 64x মাইনাস 90, আর মাইনাস 4 এদিকে আসলে প্লাস 4 হবে, তাহলে এটা থাকে হলো মাইনাস 86। ঠিক আছে, আর 4xy এখানে আসলে মাইনাস 4xy, আর কি থাকে? সংখ্যা থাকে, এদিকে 195, আর এদিকে হলো শুধুমাত্র 1 এদিকে আসলে বিয়োগ হবে, তার মানে 194 ইকুয়ালস টু কত? 0। কাজ শেষ। বোঝা গেছে? ক্লিয়ারলি দেখা যায়? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এই উপবৃত্তের ইকুয়েশন চলে আসলো আমার, ঠিক আছে। এখন নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, বলছে অধিবৃত্তের অক্ষদ্বয়কে, অধিবৃত্ত কই বলছে? উদ্দীপক 2-এ দেখো বলছে একটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হলো √3। আমাকে গ নাম্বার প্রশ্নে বলে দিছে হলো উৎকেন্দ্রিকতা √3। উৎকেন্দ্রিকতা E ইকুয়ালস টু কত? √3। আচ্ছা, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 18। অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষদ্বয় ধরে, স্থানাঙ্কের অক্ষ মানে হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এন্ড সেটাই হলো অধিবৃত্তের অক্ষ ধরবা। অধিবৃত্তেরও দুইটা অক্ষ থাকে, একটা থাকে কি আর অক্ষ, আর একটা কি অনুবন্ধী অক্ষ, তাই তো? তো যাই হোক, ওই দুইটারে বলছে যে তোমার স্থানাঙ্কের অক্ষ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষই ধরতে। তাহলে উদ্দীপকের 2 নম্বরে যে অধিবৃত্তটা আছে তার সমীকরণ নির্ণয় করো। এখন স্থানাঙ্কের অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরার পরেও আমার অধিবৃত্ত 2 ধরনের হইতে পারে, 2 টাইপের হইতে পারে। এই একটা, ঠিক আছে, অথবা আরেকটা ভ্যারিয়েশন হয় এই একটা, ঠিক আছে। 2 ধরনের ভ্যারিয়েশন হইতে পারে, মাথায় রেখো। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে, যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে, যেহেতু স্পেসিফিকভাবে বলে নেই কোনটা হবে, যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে, আমরা এটাই নিতেছি। এই যে ভ্যারিয়েশনটা ছিল, এই ভ্যারিয়েশনে অধিবৃত্তের ইকুয়েশন ছিল x² / a² মাইনাস y² / b² ইকুয়ালস টু কত? 1। আর অন্য যেটা দেখালেন ভাইয়া, ওটার মধ্যে ছিল y² / b² মাইনাস x² / y² x² / a² ইকুয়ালস টু 1। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা যে অধিবৃত্তের ক্ষেত্রেও আমার একদম মাঝে যেটা, এটা হলো কেন্দ্র, যেটা মূল বিন্দুতেই পড়ে গেছে, যেহেতু বলছে আমার অক্ষ দুইটা কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আচ্ছা, এই বাদে আমার কি থাকে? নিয়ামক রেখা থাকে। এই একটা নিয়ামক রেখা, এই আর একটা নিয়ামক রেখা, ঠিক আছে। আর এই আমার থাকে উপকেন্দ্র, একটা এস প্রাইম, ঠিক আছে। এখন মাথায় রাখবা যে সেন্টার থেকে এই ফরম্যাটে সেন্টার থেকে কেন্দ্র থেকে উপকেন্দ্র অবধি দূরত্ব, কেন্দ্র থেকে উপকেন্দ্র অবধি দূরত্ব, এই ডিস্টেন্সটা হলো AE। এই ডিস্টেন্সটা কত? AE, দুই সাইডেই কেন্দ্র থেকে উপকেন্দ্র অবধি দূরত্ব, দূরত্ব অবভিয়াসলি পজিটিভ হবে, স্থানাঙ্ক বললে বামেরটা মাইনাস হইতো, কিন্তু দূরত্ব AE, ঠিক আছে। তাহলে শর্ত মতে উপকেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত? 2AE। একটা উপকেন্দ্র থেকে আরেকটা উপকেন্দ্রের দূরত্ব টোটাল কত? 2AE। সেটা বলে দিছে কত আমাকে? 18। তাহলে এইখান থেকে আমি বলতে পারি AE সমান 18 2 দ্বারা ভাগ করলে 9, অ্যান্ড E এর মান কত? উৎকেন্দ্রিকতা বলে দিছে √3। তার মানে অতএব A সমান হইল 9/√3। 9 রে বলা যায় 3 তিরিককে 9, ওই 3 রে আবার ভাঙা যায় √3 × √3, নিচে একটা √3, কাটাকাটি করলে
3√3। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর মান চলে আসলো। আমার এই ইকুয়েশনই তো লাগবে, তাই না? অধিবৃত্তের সমীকরণ, তার জন্য এ বি এর মান লাগবে। এর মান আমি পেয়ে গেছি। বি এর মান আমি কীভাবে পাবো? দেখো, বি এর মান নির্ণয় করার জন্য আমরা লিখবো যে উৎকেন্দ্রিকতা ই সমান বলে দিছে √3। আর যেই ফরম্যাটটা আমরা সিলেক্ট করছি সেখানে উৎকেন্দ্রিকতার সূত্র হলো √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান √3। দুই সাইড থেকে স্কোয়ার উঠে দিবা, বা দুই সাইড থেকে রুট উঠে দিব, অথবা স্কোয়ার করবো, একই কথা। আর এখানে থাকে তাহলে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এর মান পাইছি 3√3। বি স্কোয়ার বাই এর মান হলো 3√3, এটার উপরে স্কোয়ার সমান, ডানেও কিন্তু স্কোয়ার করছো, 3 থাকবে, 1 ওই দিক গেলে বিয়োগ হবে, তার মানে বি স্কোয়ার বাই, দেখো 3 স্কোয়ার 9, √3 এর স্কোয়ার কত? 3, আর 1 ওই দিক গেলে বিয়োগ, 3 থেকে 1 গেলে কত? 2। এখন আমরা বলতে পারি যে বি স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে দেখো 3 নং 27, 27 ওদিকে গুণ দিলে 27 দুগুণে 54। তার মানে ইকুয়েশনটা কি আসবে দেখো তো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ হলো 3√3, এটার স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত? বি স্কোয়ার। বি স্কোয়ারের মানই আসছে ডিরেক্ট 54 ইকুয়ালস টু 1। তার মানে অতএব এক্স স্কোয়ার বাই 3√3 স্কোয়ার করো, 3 এর স্কোয়ার করলে কত? 9, √3 স্কোয়ার করলে 3, 3 নং 27 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 54 ইকুয়ালস টু কত? 1। ঠিক আছে, এটা হলো আমার অধিবৃত্তের ইকুয়েশন। বোঝা গেছে কথা? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো, প্রশ্ন পড়ো। আচ্ছা, তাহলে প্রথম কোয়েশ্চেনটা সলভ করি, দেখি কি বলছে। 3x² মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বের করো। দেখো কি বলছে, ইকুয়েশনটা হলো 3x² মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখন যে কাজটা করবা, দেখো পরাবৃত্তের ইকুয়েশন টোটালি 4 ধরনের হয়। y স্কোয়ার সমান 4x, 4ax, y স্কোয়ার সমান মাইনাস 4ax, x স্কোয়ার সমান 4ay, x স্কোয়ার সমান মাইনাস 4ay। এই 4 ধরনের হতে পারে। এখন এটা মিলতে পারে কার সাথে? অবভিয়াসলি লাস্টের দুইটার সাথে। কেন? কারণ স্কোয়ার কার উপরে আছে? একটু দেখো তো, স্কোয়ার আছে x এর উপরে। ঠিক আছে, স্কোয়ার আছে x এর উপরে। আচ্ছা, তাহলে আমি x এর টার্মগুলোরে বামে রাখবো, 3x²। ঠিক আছে, এটা ক লিখছি আমি। আচ্ছা, 3x² প্লাস 6x আর 4y ওই দিক পাঠিয়ে দিবা, 5ও ওই দিক পাঠিয়ে দিবা। এখন বামে একটা পূর্ণবর্গ বানাবো, যেহেতু সাথে আবার x চলে আসছে, তো আগে একটু 3 কমন নিয়ে নিই। তাহলে আসে x² প্লাস কত? 2x সমান 4y প্লাস কত? 5। এখন একটু নোটিস করো, আমরা পূর্ণবর্গ যদি বানাইতে চাই তাহলে x² প্লাস 2 ইন্টু এক্স, তাহলে তার সাথে 1 গুণ আছে। আমরা a² প্লাস 2ab, তার মানে প্লাস b² দিলে a প্লাস বি হোল স্কোয়ার, পূর্ণবর্গ হবে। x² প্লাস 2 ইন্টু এক্স, তার সাথে 1, তার মানে b এর কাজটা কি করতেছে? 1 করতেছে, 1²। এখন বুঝো, তুমি বামে কিন্তু এক্সট্রা করে 1² লিখছো, অ্যান্ড তুমি এক্সট্রা 1² না, এক্সট্রা তুমি 3 লিখছো। 1² সামনে 3 গুণ আছে, তার মানে 3 1 কে 3, 3 এক্সট্রা লিখছো। 3 বামে যোগ করে লিখছো না, ডানেও একটা যোগ করে দিবা। তাহলে 3x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 4y প্লাস 5 আর 3 কত? 8। তো আমরা যে কাজটা করব, 3x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান ডান সাইডে 4 কমন নিবা, আসবে হলো y প্লাস 2। আমরা এই ফরম্যাটটা বানাইতে চাইতেছি, x² সমান 4ay অথবা মাইনাস 4ay। তো মাইনাস হবে না, প্লাস দিয়ে হবে, যেহেতু সামনে মাইনাস আসে নাই। তো এই জন্য y রে আমার সহগ মুক্ত করতে হবে, করলাম। এখন 3টার ওই দিক পাঠিয়ে দাও। তার মানে আমরা বলতে পারবো x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 4/3 ইন্টু y প্লাস 2। তার মানে এরকম কি বলা যায়, x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 4 ইন্টু 1/3 ইন্টু y প্লাস 2। অনেকটা মিলে গেছে, অনেকটা মিলে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা লিখবো যে ধরি এই যে x প্লাস 1 এটা অ্যাকচুয়ালি হলো বড় হাতের x, আর এই যে y প্লাস 2 এটা অ্যাকচুয়ালি হলো বড় হাতের y। তখন ইকুয়েশনটা দাঁড়াবে x² সমান 4 ইন্টু 1/3 ইন্টু y। দাঁড়াইলো এরকম? অবভিয়াসলি। তার মানে আমার মিলতেছে, x² সমান 4ay,
ওইটার সাথে মিলতেছে, যার চিত্র হয় এইরকম। এরকম, ঠিক আছে? আচ্ছা, এবং নিয়ামক রেখা হয় এরকম, এবং এইটা হলো আমার উপকেন্দ্র। উপকেন্দ্র এস, শীর্ষবিন্দু এ, আর এই হলো নিয়ামক রেখা, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে এক্স স্কোয়ার সমান 4ay চিত্র এরকম হবে। এবং এই ক্ষেত্রে দেখো একটা শর্টকাট শিখিয়ে দিই। পরাবৃত্তের ক্ষেত্রে মাথায় রাখবা যে কেন্দ্র থেকে, মানে আমরা ডেটাগুলো মুখস্থ রাখার ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে, কেন্দ্র তো না, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, এই দূরত্বটা হলো এ। শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার যে এই বিন্দুটা, যেটার আমরা জেড বলতেছি, তার দূরত্ব হইল এ। এই দুইটা দূরত্ব সমান। বুঝা গেছে কথা? আবার বলতেছি, পরিচয়গুলো মনে আছে না? এই হলো আমার পরাবৃত্ত, এস বিন্দুটা উপকেন্দ্র, এই সাদা কালারের যে রেখাটা সেটা হলো নিয়ামক রেখা, এ বিন্দু হলো শীর্ষবিন্দু, এবং এই যে রেখাটা একটু নোটিস করো, আমার হাত দিয়ে যেটা আমি দেখাইতেছি, এই রেখাটা হলো আমার অক্ষরেখা, যেটা পরাবৃত্তটাকে বা প্যারাবোলাটাকে সমান দুই অংশে ভাগ করে দিছে। বুঝা গেছে? তো এই নিয়ামক রেখার ইকুয়েশন কি হয় দেখো তো, একটু বুঝো। নিয়ামক রেখা এখানে দেখো, এটা কিন্তু এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। নিয়ামক রেখা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এটাতে এগ্রি করতে পারি। নিয়ামক রেখা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন হয় ওয়াই ইকুয়ালস টু সামথিং। সামথিংটা হলো এই দূরত্ব, কেন্দ্র থেকে কত দূরে আছে, কত দূরে আছে, এ দূরে আছে। জাস্ট নিচে দেখে, নেগেটিভ দিকে দেখে আমরা লিখে দিব মাইনাসে। তার মানে দূরত্বটা কি হবে বা ইকুয়েশনটা কি হবে? y ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে আমার ইকুয়েশন দেখো, নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণ কি আসবে? y। এখন y আমরা কোনটা ইউজ করব? অবভিয়াসলি ইকুয়েশনের এই ফরম্যাটে নিয়ে গেছি, বড় হাতের x, বড় হাতের y, বড় হাতের x y ইউজ করবা। y ইকুয়ালস টু মাইনাস এ, এ হলো 1/3। এখন এইভাবে রাখলে তো হবে না, বড় হাতের y এর মান বসাও, যেটা ছিল y প্লাস 2 সমান মাইনাস 1/3। 3 বামে গুণ পাঠায় দাও, আসবে 3y প্লাস 3 দুগুণে 6 সমান মাইনাস 1। মাইনাস 1 বামে পাঠাও, যোগ হবে 3y প্লাস 7 ইকুয়ালস টু কত? 0। শেষ। ক্লিয়ার? এরপরে দেখো কি বলছে। বলছে উদ্দীপকে উল্লিখিত এ এবং এস বিন্দুর স্থানাঙ্ক, এ এবং এস বিন্দুর স্থানাঙ্ক, এস কিন্তু উপকেন্দ্র যেটা বলে দিছে, এ বিন্দুর স্থানাঙ্ক বলছে যেটা শীর্ষবিন্দু। তাহলে পরাবৃত্তের ইকুয়েশন বের করো। দেখো পরাবৃত্তের ইকুয়েশন বের করার জন্য উপকেন্দ্র আছে, শুধু নিয়ামক রেখার ইকুয়েশনটা পাইলেই হয়েছে। ওই এসপি ইকুয়ালস টু ইপিএম ওটা ইউজ করলেই হবে। এখন বলবা ভাই ই উৎকেন্দ্রিকতা তো বলে নাই, যেটা পরাবৃত্তের 1, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 1। তো আমার জাস্ট এমজেড এর ইকুয়েশন লাগবে, এটা আমার আপাতত টার্গেট। তো এটার জন্য আমি কিভাবে আগাইতে পারি দেখো, মাথায় রেখো এমজেড এর ইকুয়েশন লাগবে, ঠিক আছে? আমরা ওই ধরে আগাই। উপকেন্দ্র বলে দিছে, উপকেন্দ্র এস, সেটা বলে দিছে কত? 2,7। শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু এ সেটা বলে দিছে কত? 2,3। এখন আমার জেড বিন্দুটা লাগবে। দেখো আমি প্রসেসটা একটু মুখে বলি ফার্স্ট। আমি যে কাজটা করব, এ হলো অক্ষরেখা, এ এস যে রেখাটা, এস এ জেড এই যে রেখাটা, এটা হলো অক্ষরেখা। আমি এটার ইকুয়েশন বের করব। এইটার উপরেই আমার নিয়ামক রেখাটা কিন্তু লম্ব। তাহলে এই রেখার লম্ব রেখার ইকুয়েশন বের করব সরল রেখা ইউজ করে, ঠিক আছে? তো তার জন্য আমার অবভিয়াসলি এস রেখাটা লাগবে, যেটা আমি ইজিলি বের করতে পারবো, কারণ এ বিন্দু এস বিন্দু জানো। জেড বিন্দুটা লাগবে। কেন লাগবে ওটা পরে আবার দেখাবো না, বাট জেড বিন্দুটা লাগবে। এখন জেড বিন্দু কিভাবে বের করতে পারি দেখো একটু। এ দেখো একদম ডান সাইডে হলো এস, এ হলো এ, আর এ হলো জেড, ঠিক আছে? আমরা বলছিলাম না মাত্র, তোমাদের একটা জিনিস শিখাইলাম যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাও হইল এ, নিয়ামক পর্যন্ত দূরত্ব এটাও হইল এ। তার মানে এ বিন্দুটা কাইন্ড অফ মাঝে পড়ে, জেড এস এর মাঝে। এখন চিত্র দেখে লাগতেছে না, বাট অবভিয়াসলি মাঝে পড়ে। এখন দেখো জেড এর স্থানাঙ্ক লাগবে, তো আমরা ধরে নিব যে ধরি জেড হইল এক্স কমা ওয়াই। এখন এ বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, এস বিন্দু জানো, জেড লাগবে। এখন মাথায় রেখো একটু, জেড আমি একটু লিখি এদিকে, এক্স ওয়াই, এস কত? 2,7।
7। এখন এ বিন্দুটা কিন্তু এ বিন্দুটি লেখো, এ বিন্দুটি জেডএস এর মধ্যবিন্দু, তাই না? এ বিন্দুটা হইল জেডএস এর মধ্যবিন্দু। এখন আমরা মধ্যবিন্দু কিভাবে বের করি? সরল রেখা অনুসারে আমি তাহলে বলতে পারবো এ বিন্দুর স্থানাঙ্ক হবে, সূত্র কি ছিল মধ্যবিন্দুর? x1 প্লাস x2/2। ধরো দুইটা বিন্দু আছে, একটা x1 y1 আর একটা x2 y2, তাদের মধ্যবিন্দু হবে x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2, তার নিচে কত? 2। বুঝা গেছে? এখন শর্ত মতে এ বিন্দু তো অলরেডি তোমার প্রশ্নে দেয়া আছে 2 3, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক সূত্র অনুসারে যেটা আসছে সেটাই অ্যাকচুয়ালি 2 3। তার মানে x প্লাস 2/2 এটা ইকুয়ালস টু 2, তার মানে x প্লাস 2 ইকুয়ালস টু 2 দুগুণে 4, তার মানে x ইকুয়ালস টু 4 থেকে 2 গেলে 2, এবং y প্লাস 7/2 এটা ইকুয়ালস টু কত? 2,3 আসছিল, তার মানে 3, তার মানে y প্লাস 7 সমান 3 দুগুণে 6, y সমান 6 থেকে 7 গেলে -1। তার মানে অতএব আমার z বিন্দু কত আসলো? z বিন্দু আসলো 2, -1। ঠিক আছে, z বিন্দু পেয়ে গেছি। এখন দেখো আমি যে কাজটা করব, AS রেখার মানে অক্ষরেখার সমীকরণ বের করব। AS রেখার সমীকরণ, দুইটা বিন্দু যদি দেয়া থাকে কোনো রেখার উপরে x1 y1 x2 y2 দেয়া থাকলে সূত্র হয় x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। বিন্দুগুলো কত? 2 3 আর 2 7। একটু লিখে রাখি কারণ বারবার পেজ উল্টানো একটু ঝামেলা। 2 3 2 7, তার মানে x মাইনাস x1, x1 মাইনাস x2 সমান y মাইনাস y1, y মাইনাস y1 কত? 3, y1 মাইনাস y2, তার মানে x মাইনাস 2 বাই কত? 0 সমান y মাইনাস 3, তার নিচে দেখো 3 থেকে 7 গেলে -4, আর গুণ দাও, 0-র সাথে এটা গুণ দিলে তো 0, আর এদিকে আসবে -4x। আচ্ছা, -4 গুণ দিলে -4 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা হলো আমার AS রেখার ইকুয়েশন। কার ইকুয়েশন? AS রেখার ইকুয়েশন। ঠিক আছে, এখন আমার লাগবে কার? MZ রেখার ইকুয়েশন, তাই না? তারপরই পরাবৃত্তের ইকুয়েশনে যাব। তাহলে আমার লাগবে কার? MZ রেখার ইকুয়েশন। এখন বুঝছো MZ কিন্তু AS এর উপর লম্ব, AS যেটা আসছে এটা কিন্তু অক্ষরেখা, এটা হলো অক্ষরেখা। এখন AS রেখাটা এটা কিন্তু MZ এর উপর লম্ব, ঠিক আছে? এখন MZ অ্যাকচুয়ালি নিয়ামক রেখা, MZ রেখার ইকুয়েশন কিভাবে বের করি দেখো, আমার একটু সাইডে দেখায় দিই। AX প্লাস BY প্লাস C ইকুয়ালস টু 0 যদি কোনো রেখা থাকে, এটার উপর লম্ব রেখা বের করতে হইলে x এর সহগটা y এ নিবা, y এরটা x এ নিবা, মাঝের চিহ্ন চেঞ্জ করবা, তার সাথে প্লাস k ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, তাহলে সেম কাজ আমরা এখানে করব। এখন সরি দেখো, এখন একটু আজব লাগতে পারে, y কই? y এর সহগ 0, বুঝছো? এখানে অ্যাকচুয়ালি y আছে এরকম ভাবে, x মাইনাস 0 ইন্টু y প্লাস কে ইকুয়ালস টু, সরি প্লাস কে না, -2 ইকুয়ালস টু 0, এইভাবে আছে, y আছে অবভিয়াসলি। তো x এর সহগ 1, এটা y এ যাবে, তার মানে y এর সাথে যাবে 1, y এর সহগ 0, ওটা x এ যাবে, মাঝের চিহ্ন মাইনাস থেকে প্লাস হবে। বুঝছো, আগের এই যেটা আমি থিওরিতে বললাম ওইটাই কিন্তু করছি। x এর সহগ 1, এটা y এ নিছি, y এর সহগ 0 x এ আনছি, তার সাথে প্লাস k ইকুয়ালস টু 0, তার মানে y প্লাস k ইকুয়ালস টু 0। এটা হলো MZ। k এর মান জানি না, k এর মান বের করার জন্য আমি z বের করছি, নাহলে z এর দরকার তো ছিল না। z বিন্দুটা 2, -1 এটা তো নিয়ামক রেখা MZ এর উপরেই আছে, তার মানে MZ এর ইকুয়েশন বের করলাম যেখানে k এর মান আমরা জানি না। এখন MZ রেখাটা তো z বিন্দু দিয়ে অবশ্যই যাবে, যা z 2, -1 বিন্দুগামী।
ঠিক আছে, তার মানে অতএব জেড বিন্দুটা বসাবো, এক্স এর জায়গায় 2 বসাবা, ওয়াই এর জায়গায় -1, যেহেতু এক্স নাই বসানোর ঝামেলাও নাই, তার মানে আমরা বলতে পারি এখান থেকে কে এর মান আসে +1, তার মানে আমার নিয়ামক রেখার ইকুয়েশন আসে y + 1 = 0। ঠিক আছে, এই হলো আমার নিয়ামক রেখা। আর আমার জেড ছিল কি, সরি জেড না, আমার উপকেন্দ্র ছিল কত, 2,7, উপকেন্দ্র আছে, নিয়ামক রেখা আছে। দেখো অ্যান্ড উপকেন্দ্রর হিসাবে আসি, উপকেন্দ্র হলো 2,7, তাই তো, 2,7ই তো। আচ্ছা, তাহলে এখন পরাবৃত্তের ইকুয়েশন কিভাবে পাবা? দেখো এখন পরাবৃত্তের ইকুয়েশনের জন্য আমরা পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরব, পরাবৃত্তের উপরস্থ বিন্দু, সেটা হবে পি এক্স কমা ওয়াই। তো আমরা বলবো SP = EPM, এবং পরাবৃত্তের ই অর্থাৎ উৎকেন্দ্রিকতা সেটার মান হয় 1। এখন SP কিভাবে পাবা? এস বিন্দু জানো, পি বিন্দু জানো, দুই বিন্দু জানলে দূরত্ব কিভাবে বের করে? √x1 - x2², তার মানে x থেকে 2 প্লাস y1 y2²। ই এর মান কত? 1। আচ্ছা, ইনটু PM, PM মানে হলো P থেকে নিয়ামকের দূরত্ব, P বিন্দু XY বিন্দু থেকে রেখার দূরত্ব কিভাবে বের করি? এর আগে বলছিলাম যে P বিন্দুটা ওখানে বসাবা, তার মানে y + 1 = 0, x এর জায়গায় x, y এর জায়গায় y, তো যা আছে তাই থাকবে, নিচে √x এর সহগের স্কয়ার, x এর সহগই নাই, x ই তো নাই, x এর সহগ তাহলে 0, y এর সহগ 1, দুই সাইডে মডুলাস। দেখো x - 2² a² - 2ab + b², y - 7² y² - 2y7 + 7², আর রুট ডানে পাঠাবো, 1 এর স্কয়ার করলে তো এমনি বাদ, নিচে দেখো √1 এর স্কয়ার করলে 1 এও বাদ, উপরে থাকে y + 1, এটার স্কয়ার হবে x² - 4x প্লাস 2 এর স্কয়ার হলো 4 প্লাস y² - 7 × 2 = 14y প্লাস 7 এর স্কয়ার কত, 49, সমান y + 1 এর হোল স্কয়ার, y² + 2 × y × 1 + 1 এর স্কয়ার, a² + 2ab + b², দুই সাইড থেকে y² কাটা যায়। সব যদি বামে নিয়ে আসি, ইকুয়েশন কি দাঁড়ায়? x² y, দেখো এখানে 2y আছে, বামে আসলে বিয়োগ হবে, বামে অলরেডি -14 আছে, -4xটা লিখি, -14 - 2 আসবে -16, 49 আর 4 কত, 49 + 4 = 53, আর 1 এখানে আসলে বিয়োগ হবে, তাহলে 53 থেকে 1 গেলে 52। এই হলো আমার অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন এরপরেরটা বলছে এ বিন্দুর স্থানাঙ্ক -1,3। অবভিয়াসলি খতে যে ডেটাগুলো ইউজ করছিলাম ওটা কিন্তু ইউজ করতে পারবা না। বলছে কি, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হলো -1,3, MZ রেখার সমীকরণ, MZ রেখার সমীকরণ বলে দিছে এত, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব হলো উপকেন্দ্র দিয়ে যে লম্বটা টানা হয় ওইটা, ঠিক আছে, উপকেন্দ্র দিয়ে যে লম্বটা টানা হয়, এখন ওইটার ইকুয়েশন চাইছে। এখন সোজা কথা বুঝো, এটা কিন্তু MZ এর সমান্তরাল, নিয়ামক রেখার সমান্তরালই কি হয়? উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। এখন কোন রেখার উপর লম্ব রেখা চাইলে তো আমরা মেথড পড়ছি, তাই না? কোন রেখা দিয়ে যদি বলে তার উপর লম্ব রেখার সমীকরণ বের করো, তার মেথড আমরা পড়ছি। এখন কোন রেখা দিয়ে তার উপর সমান্তরাল রেখার ইকুয়েশন যদি চায়, তখন কি আসবে? তখন তুমি প্রথম পার্টটা ax by এটা হুবহু সেম বসায় দিবা, তার সাথে +k = 0। বুঝা গেছে? তাহলে সেম কাজ আমরা করব। দেখো আমাকে গ নাম্বারে বলে দিছে MZ রেখা বলে দিছে, MZ রেখা বলে দিছে কত, 2x - 3y + 2 = 0, এবং
ইহা কি হবে? ইহা উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল। উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল। ঠিক আছে, তাহলে অতএব উপকেন্দ্রিক লম্ব এর ইকুয়েশন দেখো, প্রথম পার্টটা হুবহু সেম বসবে, 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এটা আমি নাম্বার দিয়ে দিলাম, এটা ধরো 2 দিলাম। আর আমার যে গিভেন ইকুয়েশন ছিল mz রেখা 2x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। আর প্রথমটা 1। ঠিক আছে, আচ্ছা এখন কাহিনী বুঝো। আমার তো এখানে কে এর মান লাগবে, তাই না? কে এর মান লাগবে। কে এর মান আমি কিভাবে পাবো? কে এর মান পাবো হইলো, দেখো এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে এ বিন্দু দিয়ে দিছে, তাই না? শীর্ষবিন্দু এ থেকে এই এস এর দূরত্ব, এস এর দূরত্ব যাই কথা, আর এই উপকেন্দ্রিক লম্বের দূরত্ব একই তো কথা। এবং এ থেকে এম জেড এর দূরত্ব, দুইটা দূরত্ব কিন্তু সমান। দুইটা দূরত্ব কি আসে? সমান আসে। দুইটা দূরত্বই অ্যাকচুয়ালি এ আসে, মানে দুইটা দূরত্ব সমান। তার মানে আমি বলতে পারি দেখো যে এ হতে একের দূরত্ব ইকুয়ালস টু এ হতে 2 এর দূরত্ব। বুঝা গেছে? এ হতে প্রথম রেখার দূরত্ব, এ হতে সেকেন্ড রেখার দূরত্ব, দুইটাই কি হবে? ইকুয়াল হবে। এখন দেখি এ হতে প্রথম রেখার দূরত্ব, এ বিন্দু কত? এ বিন্দু কত? এ বিন্দু কত? -1,3। আচ্ছা, এ বিন্দু লিখে রাখি, এবং এ হইল -1,3। তো এ হতে প্রথমটার দূরত্ব বের করব, 2x মাইনাস 3y প্লাস 2। 2x মাইনাস 3y প্লাস 2, xy এর জায়গায় বিন্দুটা বসাবা, -1,3। -1,3 নিচে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার 2 স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার -3 এর স্কোয়ার, দুই সাইডে মডুলাস। আচ্ছা, আর এ হতে সেকেন্ডটার দূরত্ব 2x মাইনাস 3y প্লাস কে, 2x মাইনাস 3y প্লাস কে, নিচে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগ -3। আর এখানে সেম বিন্দুতে বসাবো, এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় 3। বোঝা গেছে কথা? আচ্ছা, এখন দেখি আমি যদি যে কাজটা করা যায়, এখানে 2 ইন্টু -1 মানে -2, এটা একবারই ক্যালকুলেট করে দিই। আরে দেখো এই -2 আর +2 কাটা, তার মানে এখানে উপরে থাকে 3 তিরিকে 9, -9, নিচে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 13 √13, তার মডুলাস সমান। এদিকে দেখো 2 ইন্টু -1 কত? -2, -3 তিরিকে 9, তার মানে 11, -11, কে -11, নিচে রুট ওভার ওই 13 √13। ঠিক আছে, তাহলে দুই সাইডে স্কোয়ার করো, স্কোয়ার করলে দেখো কত আসে। স্কোয়ার করলে -9 এর স্কোয়ার কত? 81, নিচে √13 এর স্কোয়ার কত? 13, সমান কে -11 এর স্কোয়ার, এদিকে √13 এর স্কোয়ার কত? 13। তো দুই সাইড থেকে আমরা 13 কেটে দিব। এরপর ক্যালকুলেট করি, দেখো স্কোয়ার ওই দিক গেলে রুট ওভার 81 রুট করলে কত? +-9। ঠিক আছে, সমান কে -11, 11 বামে নিয়ে আসো, তার মানে আমি বলতে পারি +-9 প্লাস কত? 11। ঠিক আছে, তার মানে অতএব কে এর একটা মান কত আসবে? 9 এর 11 কত? +9 চিন্তা করলে 9 + 11 হলো 20, আর একটা 11 - 9, এটা হলো 1। ঠিক আছে,
11 মাইনাস 9 এটা হলো কত 1 বুঝা গেছে তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার কোনটা হবে রেখাটা কি ডানে না বামে ডানে তার মানে পজিটিভ নিয়ে যেটা পাইছিলাম ওইটা অ্যান্সার হবে তার মানে অ্যান্সার হবে 20 এরটা অ্যান্সার হবে কত ইকুয়েশন ছিল 2x minus 3y plus 20 equals to কত 0 দেখো বুঝা গেছে কিনা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ তাহলে আগাই আমরা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এই সরি কলম পড়ে গেছে হাত থেকে ভেঙে না গেলেই হলো আচ্ছা যাই হোক বলছে প্রথমটা কি বলছে দেখো ক নম্বরে 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়ালস টু 1 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়ালস টু কত 1 এখন বলছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো আগে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ফরম্যাটে তো নিতে হবে তো x স্কয়ার 3 রে যদি নিচে পাঠিয়ে দিয়ে আসবে 1/3 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার 2 রে নিচে পাঠাইলে হাফ ইকুয়ালস টু 1 তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কীভাবে বানাবো 1/3 রে লিখবো 1/√3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হাফ রে লিখবো 1/√2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 ঠিক আছে এখন কথা বুঝো এ আর বি এর মধ্যে বড় কোনটা ফার্স্টে এ আর বি এর মধ্যে বড় চেক করার জন্য এ স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে দেখো বড়কে 1/3 এটা আসে হলো 0.33 আর 1/2 আসে 0.5 অবভিয়াসলি 0.5 বড় 1/2 বড় 1/2 যেহেতু বড় বুঝছো 1/2 যেহেতু বড় তার মানে এখানে a এর থেকে b বড় তাই না b এর মান বড় তো যখন b এর মান বড় হয় তখন উপবৃত্তের চেহারাটা হয় এরকম উপবৃত্তের চেহারাটা হয় এরকম ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা বলবো উৎকেন্দ্রিকতা e এটার সূত্র হয় √1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার তাহলে √1 মাইনাস a 1/√3 a স্কয়ার কত 1/3 মাইনাস b স্কয়ার b কত 1/√2 b স্কয়ার কত হাফ তো এটা ক্যালকুলেট করলে হাফ উপরে গেলে কত হবে 2 হবে তার মানে √1 মাইনাস 1/3 ইন্টু 2 তাহলে লসাগু হলো 3 এদিকে 3 1 কে 3 মাইনাস 2 1 কে 2 3 থেকে 2 গেলে 1 1 এর রুট করলে 1 আর নিচের 3 এর রুট করলে কত √3 তার মানে কত 1/√3 বুঝা গেছে নিচের পার্ট কি দেখা যায় যায় আচ্ছা এরপরে বলছে দৃশ্যকল্প 1 এ আচ্ছা দৃশ্যকল্প 1 আচ্ছা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1/3 কি কি ইনফরমেশন দিছে দেখো আমার এস হলো উপকেন্দ্র উপকেন্দ্র দিয়ে একটা লম্ব গেছে না উপকেন্দ্রিক লম্ব এল এল প্রাইম তার দুই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে বলছে উৎকেন্দ্রিকতা হলো 3 তাহলে এর সমীকরণ নির্ণয় করো তাহলে এর সমীকরণ নির্ণয় করো দেখো উৎকেন্দ্রিকতা কত বলে দিছে 1/3 এখন আমার এল বিন্দু দিয়ে দিছে এল বিন্দুর স্থানাঙ্ক হলো 3/2, 4 এল প্রাইম বিন্দুটাও বলে দিছে কত 3/2, -4 তাহলে আমি এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম বের করতে পারি সূত্র কি √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 হলো 4 মাইনাস y2 মাইনাস 4 তো প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার 3/2 তো কাটা 4 আর 4 কত 8 8 এর স্কোয়ার কত 64 √64 মানে কত থাকবে 8 ঠিক আছে √64 মানে কত থাকতেছে 8 আচ্ছা এল এল প্রাইম সমান 8 থাকলো এখন দেখো এই যে ফরম্যাটটা উপবৃত্তের এই ক্ষেত্রে এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হয় 2b²/a এই ফরম্যাটটার ক্ষেত্রে আর যদি আরেকটা ফরম্যাট যেটা ছিল এটা ওর ক্ষেত্রে হয় 2a²/b ঠিক আছে তাহলে 2b²/a এবং সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পাইছি কত 8 সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কত পাইছি 8 পাইছি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি b² বাই a সমান 2 ওই দিক গেলে 8 এর নিচে যাবে আসবে কত 4
তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার সমান কত 4a। এই ইনফরমেশনটা হাতে থাকলো, এখন এখন ই এর মান বলে দিছিল কিন্তু 1/3। এখন এই ফরম্যাট অর্থাৎ যেই উপবৃত্তটা আমাকে দিছে ওর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্র হলো 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান আমরা পাইতেছি 1/3। এখন বুঝো, রুট ওই দিক পাঠিয়ে দিই, স্কোয়ার হয়ে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার মানে হলো 4a, বি স্কোয়ারের জায়গায় বসাবো 4a, তার নিচে এ স্কোয়ার। 1/3 এর স্কোয়ার করলে 1/9। তো এখানে দেখো একটা একটা এ কাটা যাবে, উপরে একটা নিচে একটা, তাহলে বামে আছে 1/9 বামে নিয়ে আসো, বিয়োগ হবে, আর -4/a থাকে, এটা ওই দিকে গেলে শুধু 4/a। ঠিক আছে, শুধু 4/a। তাহলে 1 মাইনাস 1/9 লসাগু কত? লসাগু হলো 9, এখানে 9 কে 9 -1 মানে 8 সমান হলো 4 কত a। কাটা যায়, 4 1 কে 4, 4 2 8, 2/9, তার মানে a সমান কত হবে 9/2। a সমান যদি 9/2 হয়, আমরা পড়ছি না বি স্কোয়ার সমান 4a, a হলো 9/2, তো 2 দিয়ে কাটা যায়, 2 1 কে 2, 2 2 4, তার মানে 9 2 কত 18। বি স্কোয়ার পাইছি, এ পাইছি, তাহলে আমার ইকুয়েশন কি আসবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ হলো 9/2, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার তো ডিরেক্ট 18ই চলে আসছে, সমান 1। তো এটারে সাজায় চাইলে লেখা যায় 9/2 এর হোল স্কোয়ার করতে পারো, 9 নং 81, 2 এর স্কোয়ার হলো 4, প্লাস ওয়াই স্কোয়ার বাই 18। তো 81/4 উপরে গেলে হবে 4x স্কোয়ার বাই 81, 81/4 উপরে গেলে 4/81, প্লাস ওয়াই স্কোয়ার বাই 18 ইকুয়ালস টু কত 1। দেখো বুঝতে পারছি কিনা? ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, দৃশ্যকল্প 2 এই সেকেন্ডটার কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে মাইনাস আছে, তার মানে বোঝা যেতেছে অধিবৃত্ত হবে। তো অধিবৃত্তের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তো ওই ফর্মেটে আমার আগে আনতে হবে। কিভাবে আনবো দেখো, 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 16x প্লাস 54y মাইনাস 101 ইকুয়ালস টু কত 0। যেই কাজটা আমরা করতে পারি, দেখো এক্স এর টার্মগুলোরে একসাথে করবো। 4x স্কোয়ার 16x 4 কমন নিয়ে নাও, আসবে x স্কোয়ার মাইনাস 4x। y এর টার্মে দেখো -9 কমন নাও, আসবে y স্কোয়ার, আর 54 আছে, -9 কমন নিছো, 6 নং 54 মাইনাস 6y, আর 101 রে ওই দিক পাঠাও, প্লাস হয়ে যাবে। বুঝা গেছে কথা? আমরা কি করছি, আমরা x স্কোয়ার 16x এখানে কমন নিছি, আমরা ওয়াই স্কোয়ার 54y এখানে কমন নিছি। ঠিক আছে, তাহলে দেখো 4x স্কোয়ার এ স্কোয়ার পূর্ণবর্গ বানাবো, 4x যেহেতু আছে, আবার 6y আছে, পূর্ণবর্গ এ স্কোয়ার মাইনাস 2a। তাহলে বি এর কাজ কে করবে? 2 দিলেই 2 2 4 4x ব্যালেন্স হবে, প্লাস বি স্কোয়ার, সূত্র মিলানোর জন্য এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ব্যালেন্স পরে করতেছি, এখানে দেখো 9y স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 দিলে 3 2 6 হবে, তাহলে বি এর কাজ করতেছে কে 3, তার মানে প্লাস 3 স্কোয়ার। এখন ডান সাইডে দেখো, বামে এক্সট্রা কি কি লিখছো? এখানে 2 এর স্কোয়ার 4, 4 লিখো নাই, 4 4 16 এক্সট্রা লিখছো। এখানে দেখো 3 এর স্কোয়ার 9, 9 লিখো নাই, 9 নং 81, 81 প্লাস না মাইনাস 81 লিখছো, তাহলে ডানেও -81। যেই কাজ বামে করছো সেম কাজ আমরা ডানে করব। ঠিক আছে, তাহলে 4x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 9y মাইনাস 3 হোল স্কোয়ার সমান 101 প্লাস 16 মাইনাস 81 36। তো রাইট সাইডে 1 বানাইতে হবে, ইকুয়েশন হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই জন্য আমরা ডান সাইডে 1 বানানোর জন্য 36 দিয়ে ভাগ করব দুই সাইডেই।
4x মাইনাস 2 হোল স্কোয়ার বাই কত 36 মাইনাস 9 y মাইনাস 3 হোল স্কোয়ার তার নিচে কত 36 ইকুয়ালস টু 1। তো 4 দিয়ে 36 রে কাটো 9 আর 9 দিয়ে কাটলে 4, তার মানে ইকুয়েশনটা আসবে কি দেখো, x মাইনাস 2 হোল স্কোয়ার নিচে আসতেছে কত 4 দিয়ে কাটছিলাম না, হ্যাঁ 9, আর y মাইনাস 3 হোল স্কোয়ার তার নিচে 4, y মাইনাস 3 হোল স্কোয়ার তার নিচে কত 4 ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখন প্রথম সৃজনশীলে যা করছিলাম x মাইনাস 2 রে আমরা ধরছিলাম কত বড় হাতের x, y মাইনাস 3 রে আমরা ধরছিলাম কত বড় হাতের y। তাহলে ওই হিসেবে ইকুয়েশনটা আসবে x স্কোয়ার বাই 9 রে বলা যায় 3 স্কোয়ার, y স্কোয়ার বাই 4 রে বলা যায় 2 স্কোয়ার ইকুয়ালস টু 1। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন চাইছে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এই ফরম্যাটে, বুঝছো এই ফরম্যাটে অধিবৃত্তের ইকুয়েশনটা দেখতে কেমন হয়, এই, ঠিক আছে? আচ্ছা, দেখতে এরকম হয়। এখন অধিবৃত্তর উপকেন্দ্র থেকে এই একটা এস, এদিকে একটা থাকে এস প্রাইম, এবং সেন্টার থেকে একদম কেন্দ্র থেকে অধিবৃত্তের উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব এ ই, বামেও কত দূরত্ব এ ই। তাহলে ডান সাইডে যেটা আছে তার স্থানাঙ্ক হবে এ ই কমা 0, বামেরটা হবে মাইনাস এ ই কমা 0। বুঝতে পারছি? এ ই কমা 0 আর একটা কত মাইনাস এ ই কমা 0, অর্থাৎ উপকেন্দ্র হয় প্লাস মাইনাস এ ই কমা 0, এর মান 3। উৎকেন্দ্রিকতা ই জানো না, উৎকেন্দ্রিকতাটা বের করতে হবে। লিখো উৎকেন্দ্রিকতা, তারপর আমরা বাদ বাকি কাজে যাইতেছি। উৎকেন্দ্রিকতা ই, এটা আসবে হলো রুট ওভার 1 মাইনাস এই ফরম্যাটে 1 প্লাস, এই ফরম্যাটে সূত্র ছিল রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 প্লাস বি কত, বি হলো 2 ওয়াই এর নিচে যেটা আছে, তাহলে বি স্কোয়ার 2 স্কোয়ার কত 4, নিচে এ স্কোয়ার, এ হলো 3, 3 স্কোয়ার হলো 9, 1 প্লাস 4 বাই 9, 13 বাই 9, 13 বাই 9 আগে লিখি, রুট করো, তার মানে রুট ওভার 13, 9 রুট করলে কত 3। বুঝা গেছে সবার? আচ্ছা, এই পর্যন্ত তো আসলাম। এখন আমার উপকেন্দ্র লাগবে এ ই কমা 0 মাইনাস এ ই কমা 0। এখন একটা কাহিনী বুঝো, এই ক্ষেত্রে তুমি ইকুয়েশনটা কিন্তু x মাইনাস 2 y মাইনাস 3 থেকে ফরম্যাটের সাথে মিলানোর জন্য ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই নিয়ে গেছো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই নিয়ে গেছো। এই জন্য উপকেন্দ্রের যখন আমরা স্থানাঙ্ক লিখব সেটা আসবে এক্স কমা ওয়াই, বড় হাতের এক্স কমা ওয়াই। স্থানাঙ্কের জন্য আমরা অভেদ 3টা সমানের যে চিহ্ন ওটা ইউজ করি, প্লাস মাইনাস এ ই, এর মান কত 3, ই এর মান কত রুট 3 বাই 3 কমা 0। ঠিক আছে? তো রুট 3 এবং 3 তো কাটা যাবে, তার মানে আমরা বলতে পারবো ক্যাপিটাল এক্স এটা হলো প্লাস মাইনাস রুট 3, আর ক্যাপিটাল ওয়াই এটা হবে 0। ক্যাপিটাল এক্স এটার মানটা কত, অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্স ছিল এক্স মাইনাস 2, এখানে সমান চিহ্ন হবে, 3টা কেন দিলাম, ক্যাপিটাল এক্স হলো এক্স মাইনাস 2 সমান হলো প্লাস মাইনাস রুট ওভার 3, তার মানে অতএব এক্স সমান মাইনাস 2 ওই দিক গেলে প্লাস 2, 2 প্লাস মাইনাস রুট ওভার 3। ওয়াই কত, ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 3। তার মানে উপকেন্দ্র একটা হবে 2 প্লাস রুট ওভার 3 কমা 3, আর একটা হবে 2 মাইনাস রুট ওভার 3 কমা কত 3, এই টোটালি 2টা হবে। তাহলে নেক্সট আসো। আচ্ছা, আগেরটা একটু আরেকবার দেখাই, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগাই। নেক্সট কি বলছে দেখো, ক নাম্বার, 3y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, 3y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার সমান 15। এই কণিকের অবভিয়াসলি অধিবৃত্ত y স্কোয়ার এক্স স্কোয়ার মাঝে মাইনাস। আচ্ছা, এই কণিকের উপকেন্দ্র নির্ণয় করো।
এই কনিকের উপকেন্দ্র দেখো কি বলছে 3y² মাইনাস কত 5x² ইকুয়ালস টু কত 15। দেখো ফার্স্ট অফ অল আমার ফরম্যাট আনতে হবে y² / b² x² - a²। কীভাবে বুঝলাম? y এবার কিন্তু আগে আছে, তো ডানে 1 আনতে হবে, 15 দ্বারা ভাগ করো 3y² / 15 মাইনাস 5x² / 15 ইকুয়ালস টু 1। তার মানে আমরা বলতে পারি y² বাই কত 5 মাইনাস x² বাই কত 3 ইকুয়ালস টু 1। তার মানে অতএব ইকুয়েশনটা দাঁড়ায় y² বাই b², 5 রে বলা যায় √5 এর হোল স্কোয়ার মাইনাস x² বাই 3 রে বলা যায় √3 এর স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখন y² বাই b² কোন ফরম্যাটটা? y² বাই b² মাইনাস x² বাই a²। এই ফরম্যাটে এরকম হয়। ঠিক আছে, অধিবৃত্তটা দেখতে এরকম হয় এবং অধিবৃত্তের যে উপকেন্দ্র একটা হলো s আর একটা হলো s প্রাইম। ঠিক আছে, s অবধি দূরত্ব সেন্টার থেকে বা কেন্দ্র থেকে s অবধি দূরত্ব এটা আসবে be, নিচেরটার ক্ষেত্রেও be। তাহলে উপরের স্থানাঙ্ক আসে 0, be। x এর মান কিন্তু 0, x অক্ষ বরাবর কিন্তু সে আগায় নেই, y অক্ষ বরাবর be গেছে। নিচেরটা হলো 0, be। তাহলে তাহলে আমার ই এর মান লাগবে, তাই তো? আমি উৎকেন্দ্রিকতা ইটা আগে বের করে রাখি, √1 প্লাস a² বাই b²। এই ফরম্যাটে হলো a² বাই b²। এ হলো কত? x এর নিচেরটা। এ হলো √3, তার মানে a² হলো 3, b হলো √5, স্কয়ার হলো 5। তার মানে লসাগু হলো 5, এদিকে 5 × 5 আর 3 এ কত 8, √8 বাই কত 5। আচ্ছা, তো আমি এখন যদি বলি উপকেন্দ্র, এটা হবে 0, ±be। এখন এখানে b এর মান কত? √5। ঠিক আছে, ই এর মান কত? √8 বাই √5। √8 বাই 5 রে তো আলাদা করে দেওয়া যায় √8 বাই √5, তাহলে √5 এবং √5 কাটা, তার মানে উপকেন্দ্র আসে 0, ±√8। ঠিক আছে, ডান। এরপরে বলছে উল্লেখিত কণিকের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দৃশ্যকল্প 1-এ যেই আমার কণিকটা বলছে, আচ্ছা 3x², x এর উপর স্কয়ার আছে, y এর উপর নাই, তার মানে অবশ্যই পরাবৃত্ত। দেখো আমি আইডেন্টিফাই করার ব্যাপারটা একটু বলে দিই। পরাবৃত্তের ক্ষেত্রে স্কয়ার যে কোনো একটার উপর থাকবে, x অথবা y। উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে দুইটার উপরেই থাকবে। ঠিক আছে, আর উপবৃত্তের ক্ষেত্রে x² y² দুইটার সহগই, মানে দুইটার মাঝে প্লাস হয়, অথবা দুইটার সহগের ক্ষেত্রে চিহ্ন সেম হয়, এটা বলতে পারো। x² y² এর সামনের যে চিহ্ন দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে। আর অধিবৃত্তের ক্ষেত্রে চিহ্নটা ডিফারেন্ট, একটা প্লাস হলে একটা মাইনাস। তাও আরও প্যারামিটার আছে মাপার, বাট আপাতত দেখে চেনার জন্য জাস্ট। আচ্ছা, এখন ইকুয়েশন দিয়ে দিছে। ইকুয়েশন দিয়ে দিছে কত? 3x² + 9x - 6y - 8 = 0। এটা মিলবে x² = 4ay অথবা -4ay এর সাথে। কিভাবে বুঝলাম? কারণ x এর উপর স্কয়ার আছে। আগে ওই ফরম্যাটে নিয়ে নেই। এরপর তো বলছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ, ওটা আসবো। আগে ফরম্যাটটা সাজায় নেই। দেখো 3 যদি কমন নেই, x² এর পার্টগুলো থেকে আসবে x² প্লাস কত 3x, 6y ওদিক পাঠাও প্লাস হয়ে যাবে, 8 ওদিক পাঠাও প্লাস হয়ে যাবে। এখন দেখো পূর্ণবর্গ যদি বানাই 3 x² প্লাস a² প্লাস 2ab বানাইতে হবে 2, এর কাজ করতেছে x, তাহলে b এর কাজ কে করবে? আমি এখানে 3/2 দিলেই কিন্তু ব্যালেন্স হবে। 3 এখানে অলরেডি ছিল, 2 এক্সট্রা আনসো, ভাগ করে দাও, এন্ড কাটাকাটি করে আগের 3x কিন্তু আসতে হবে। তার মানে b এর কাজ কে করতেছে? 3/2। তার মানে b স্কয়ারের জন্য আমার একটা 3/2 এর কি লাগবে? হোল স্কয়ার লাগবে, যেই কাজটা তোমরা ডানেও করবা। এখন কাহিনী বুঝো, তুমি 3/2 এর হোল স্কয়ার যোগ করছো, অ্যাকচুয়ালি তুমি 3/2 এর হোল স্কয়ার যোগ করো নাই, তার সামনে আরো 3 আছে, তার মানে তুমি 3 × 3/2 এর হোল স্কয়ার যোগ করছো। বোঝা গেছে কথা? বামে 3/2 এর হোল স্কয়ার, তার সামনে আবার 3 গুণ, এই জিনিসটা তুমি এক্সট্রা লিখছো, আমি ডানেও এক্সট্রা লিখে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমি বলতে পারি 3 এখানে আসে x প্লাস কত 2/3 এর
হোল স্কোয়ার, 2/3 কেন লিখলাম, 3/2 সমান 6y প্লাস 8 প্লাস 3 ইন্টু, দেখো 3 স্কোয়ার কত, 9, 9/4, আচ্ছা থাক, ওইভাবে মোছার দরকার নেই আমার। কত, 3 স্কোয়ার হলো 9, 9 আর 3 নং 27, 27/2। আচ্ছা তাহলে দেখো 3x প্লাস 3/2 এর হোল স্কোয়ার সমান, এখানে দেখো এখানে যেটা করব আমরা, লসাগু কত হবে, লসাগু হবে 2, এদিকে আসবে 6 দুগুণে 12y প্লাস 8 দুগুণে 16 প্লাস 27, ঠিক আছে? 16 আর 27 কত, 43। 3x প্লাস 3/2 এর হোল স্কোয়ার 12y প্লাস 16 প্লাস 27 হলো 43, আর নিচে হলো 2, তো 2 আলাদা আলাদা করে দাও। 3 ইন্টু এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার, 2 আলাদা আলাদা করে দিলে আসে কত, 6y প্লাস 43/2। তো আমরা যে কাজটা করব, ওয়াইয়ের সাথে কোনো সহগ থাকা যাবে না, ওয়াইয়ের যে সহগ আছে 6 এটা কমন নিবা, ওয়াইয়ের যে সহগ আছে 6 এটা ডান সাইডে আমরা কমন নিব। তো কমন নেওয়া মানে কি, 6 কমন নিলে এখানে আসে ওয়াই, আর পরেরটা থেকেও কমন যাবে। তো কমন নেওয়া মানে কিন্তু ভাগ দেয়া, তার মানে তুমি 6 দ্বারা সিম্পলি ভাগ করে দিবা, ঠিক আছে? এখন দেখো দুই সাইডে, এদিকে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, এখানে 2 থাকবে। তাহলে ইকুয়েশনটা বলতে পারি x প্লাস 3/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, 2 রে বলা যায় 4 ইন্টু 1/2, কারণ 4 এ y বানাইতে হবে, তো 4 ইন্টু 1/2 কাটাকাটি করলে 2, আর এদিকে হলো y প্লাস উপরে 43, নিচে 6 দুগুণে কত, 12। আচ্ছা এই হলো ইকুয়েশন থাকলো। এই হলো ইকুয়েশন থাকলো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার নিয়ামক রেখার সমীকরণ চাইছে, ঠিক আছে? আর কি, ওই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। তো ফার্স্টে নিয়ামক রেখা বের করি। আগে যে কাজটা করব, আমরা ধরে নিব যে, ধরি যে কাজ আগেও করছি, যে x প্লাস 3/2 এটা হলো বড় হাতের x, y প্লাস 43/12 এটা হলো বড় হাতের y। তার মানে ইকুয়েশন দ্বারায় x স্কোয়ার সমান 4, এর মান হলো হাফ ইন্টু বড় হাতের y। x স্কোয়ার সমান কত, 4ay। এখন এই ফরম্যাটে চিত্র হয় দেখতে এরকম, এন্ড নিয়ামক রেখা আমরা পড়াইছিলাম y ইকুয়ালস টু কত, -a, ঠিক আছে? তাহলে নিয়ামক রেখা দেখো, নিয়ামক রেখা সেটা হবে y, অবভিয়াসলি বড় হাতের y ইকুয়ালস টু -a মানে হাফ। y এর মানটা বসাও, y হলো y প্লাস 43/12 সমান -হাফ। তো -হাফ, এই 2 বামে গুণ দাও, তাহলে আসবে 2y। 43/12 রে যদি 2 দ্বারা গুণ দাও তাহলে আসবে 43/6, 43/6 ইকুয়ালস টু কত, -1। এখন লসাগু করতে পারি আমরা, দুই সাইডে 6, এই 43 এর নিচে যেই 6টা আছে ওই 6 দ্বারা গুণ করব, এক লাইন কম লাগবে আর কি। 6 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12y, 12y, এখানে 6 দ্বারা গুণ করলে কত, 43, 6 দ্বারা গুণ করলে -6, 6টারে বামে নিয়ে আসো, যোগ হবে 43 আর 6 কত, 49, তার মানে 12y প্লাস 49। ক্লিয়ার? নিয়ামক রেখা পাইছি? আচ্ছা, নিয়ামক রেখায় তো ম্যাথ শেষ না, তাই না? আমার চাইছে কি, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের এই জিনিসটা আগে একটু বুঝো, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। এই হলো ইকুয়েশনটা,
দেখো উপকেন্দ্রিক লম্ব, এই হলো উপকেন্দ্রিক লম্ব, আঁকে নেই আগে। আচ্ছা, এই হলো উপকেন্দ্রিক লম্ব, তাই তো? এখন এইটার কি চাইছে, বাঁকা বাঁকা লাগে কেন? আচ্ছা যাই হোক, প্রান্তবিন্দু একটা হলো এল আর একটা হলো এল প্রাইম, ঠিক আছে? এখন তাদের স্থানাঙ্ক চাইছে, কিভাবে বের করব? আমার ফার্স্টের কাজ হলো আমি উপকেন্দ্রটা বের করি। কেন বলতেছি, কেন এত অভ্যাস হয়ে গেছে, বাদ দিয়ে এটা। আচ্ছা, আমরা ফার্স্টে উপকেন্দ্র বের করব, কেন ওটা বলতেছি আমি। উপকেন্দ্র বের করলে আমার উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক মানে প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কিভাবে আসবে ওটা আমি বলতেছি। আগে আমরা উপকেন্দ্রটা বের করি। উপকেন্দ্র, আমরা জানি যে এই ফরম্যাটে, যে কোনো ফরম্যাটেই কেন্দ্র থেকে, সরি কেন্দ্র না, শীর্ষ, শীর্ষ কেন্দ্র না, শীর্ষ থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটা হয় এ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0, a, 0, উপরের দিকে কতটুকু যাবো আমি, এ পরিমাণ, তার মানে 0, a। দেখা যায় ওই জিনিসটা লিখছি যে 0, a, ঠিক আছে? তার মানে উপকেন্দ্র হয়, উপকেন্দ্রর স্থানাঙ্ক এখানে অবভিয়াসলি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, এটা হবে হলো 0, a, এর মান কত, হাফ। তার মানে আমরা বলতে পারি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0। ক্যাপিটাল এক্স মানে কি? ক্যাপিটাল এক্স মানে হলো এক্স প্লাস 3/2 ইকুয়ালস টু কত, 0। তার মানে এক্স ইকুয়ালস টু কত, -3/2। এবং এন্ট্রি না দেখেন, মাঝারি জায়গার কি হলো? আচ্ছা, y ইকুয়ালস টু কত, হাফ। এখন অ্যাকচুয়ালি তো y ছিল না, কত ছিল পাই না কেন, y প্লাস 43/12 ইকুয়ালস টু হাফ। তাহলে x সমান -3/2 আর y সমান দেখো 43/12, ওই দিক গেলে হাফ থেকে বিয়োগ হবে 43/12, -37/12, তার মানে -3/2 -37/12। উপকেন্দ্র হলো -3/2 -37 কত, 12। এখন এটা করে আমার লাভ কি হলো দেখো, সোজা কথা বুঝো। যেই ভুজটা উপকেন্দ্রের থাকবে, উপকেন্দ্রের যেই ভুজটা থাকবে, ওয়াই এর মান, এক্স এর মান না, ওয়াই এর মান, সেম ভুজটা কি এদেরও থাকবে, প্রান্তবিন্দুর থাকবে? দেখো তো, প্রান্তবিন্দুরও কিন্তু সেম ভুজটা থাকবে। বোঝা গেছে? ওয়াই এর মান আর কি, ওয়াই এর মান, সরি ভুজ, আরে ধরো ভুজ কেন বলতেছি, কোটি কোটি কোটি, সরি। যেই কোটিটা উপকেন্দ্রের থাকবে সেম কোটি কিন্তু এল এল প্রাইমেরও থাকবে। বুঝা গেছে কথা? যেই ওয়াই এর মানটা এস এর জন্য, সেম ওয়াই এর মান কিন্তু এল এল প্রাইমের জন্য। এখন বুঝো, এল এল প্রাইম কিন্তু আমার পরাবৃত্তের উপরের বিন্দু, পরাবৃত্তের উপরের দুইটা বিন্দু, ঠিক আছে? এখন আমি যেই জিনিসটা বুঝাইলাম যে এল ও এল প্রাইমের কোটি হবে কত, -37 কত, 12। কি বললাম, -37 কত, 12। বোঝা গেছে? সেম কোটি সেম ওয়াই কিন্তু ওদেরও হবে। তাহলে ওর ভুজ কত হবে, এল এল প্রাইমের ভুজ কত হবে, এটা কিভাবে পাবো? মেইন যে ইকুয়েশন ছিল সেটার মধ্যে বসাই দিবা, সেইটার মধ্যে ওয়াই এর মানটা বসাইলে এক্স এর মানটা একদম সুন্দর মতো চলে আসবে। কারণ কি, এরা তো পরাবৃত্তের উপরেই আছে, তাই না? তো এদের ওয়াই এর মানটা বসাইলে পরাবৃত্ত আমার এক্স এর মান দিয়ে দিবে। 3x² 9x, তাহলে অতএব 3x² প্লাস 9x -6y -8 -6y, এই হলো 6y -8 ইকুয়ালস টু কত, 0। তার মানে 3x² প্লাস 9x, মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 37 কত, 222। এমন উল্টাপাল্টা মান যদি দেয়, -8, ঠিক আছে? তাহলে 3x² প্লাস 9x, এখানে লসাগু 12, 222, 12 × 8 কত, এটা 96 আসে, এটা 222 থেকে বিয়োগ যাবে,
126/12 126/12 এটারে 21/2 লেখা যায়, এটার লেখা যায় হলো 21/2। তার মানে আমি বলতে পারি 3x² প্লাস 9x প্লাস 21/2 ইকুয়ালস টু কত? 0। দুই সাইডে 2 দ্বারা গুণ করো, তার মানে আসবে 6x², 9 দুগুণে 18x, 21/2 রে 2 দ্বারা গুণ করলে 21 ইকুয়ালস টু 0। এখন কি করবা? মিডল টার্ম করো। 6 × 21 আসে 126, 126 এমনভাবে ভাঙবো যেন 18 আসে। কত দেয়া যায়? আচ্ছা, এটা আমি এক কাজ করি, ইকুয়েশন দিয়ে সলভ করে দিই, ঠিক আছে? তোমরা এই সূত্রটা ইউজ করে ডিরেক্টলি সলভ করো। x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac তার নিচে 2a, ঠিক আছে? মিডল টার্ম তো হওয়ার কথা। 6 × 21 126, তাই না? 126 ইকুয়েশন দেখি তো, সলভ করি। ক্যাটালগ টুলস, আচ্ছা এই তো ইকুয়েশন, বহুপদী সলভ করি। 6x² 18x21। জটিল সংখ্যা আসতেছে কেন? কোথাও কি ভুল করলাম? আচ্ছা, অনেক খোঁজাখুঁজির পর আমি অ্যাকচুয়ালি পাইছি ভুল কই হয়েছিল। এই দিক দেখো, 3 স্কোয়ার 9, 3 নং 27, 2 স্কোয়ার 4, এই জায়গাটায় আমরা ভুল করে আসছি, ভুলে 2 লিখে রাখছি। এটা হবে 4। এটা যদি 4 হয়, সব ঠিক করা লাগবে। আল্লাহ, যাই হোক, হয়ে গেছে যেহেতু, আর কি করার। 6y প্লাস 8, আচ্ছা এদিকে 8 প্লাস 27 তার নিচে হলো 4, 59/4। এটা আসে 59/4, ঠিক আছে? 6y প্লাস 59/4, 6y প্লাস 59/4, এই তো এই জায়গাটায় 59/4। 6 কমন নিছো, তাহলে 59/4, এই তো এই জায়গায় 59/6 কমন নিছো, তার মানে 4 × 6, এদিকে নিচে হয়ে যাবে 24। আর বাদ বাকি বাইরে যা আছে ঠিকই চলতেছে। 59/24 কাটাকাটি যায় না, 59/24, ঠিক আছে? তার মানে 59/24, এটারে ধরবো আমি বড় হাতের ভাই। বুঝা গেছে কথা? আচ্ছা, তো সব সেমই ছিল, জাস্ট একটু ক্যালকুলেশন ভুল হওয়ার কারণে আমাদের এত ঝামেলা হয়েছে। এদিকে দেখো 59/কত 4, y প্লাস 59/4, সরি 24 4 বলতেছি আবার। 59/24 সমান হলো -½ তো 59/24, এখানে ক্যালকুলেশন আবার ঠিক করতে হবে। কি করব আমরা? দুই সাইডে 2 দ্বারা গুণ করব, মানে 2 দ্বারা যদি গুণ করি, এদিকে আসবে 2y প্লাস, এদিকে 2 দ্বারা গুণ করলে 24 রে 2 দ্বারা কাটা যাবে, 59/12 ইকুয়ালস টু -1। এরপর 12 দ্বারা গুণ করব, 12 দুগুণে 24, 24y প্লাস 59 সমান -12। তো -12 বামে আসলে প্লাস হয়ে যাবে, 24y আর 59 প্লাস 12, এটা আসবে 71 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন উপকেন্দ্র x তো ছিল, y এর জায়গায় ভুল হয়েছে আমাদের, তাই তো? y এর জায়গায় ভুল হয়েছে, y এর জায়গায় বসাবো, ক্যাপিটাল y এর জায়গায় y প্লাস 59/24 সমান হাফ। তাহলে হাফ মাইনাস 59/24 মাইনাস 47/24 মাইনাস 47/24। তাহলে ওই যে y এর মানটা -47/24,
-3/2 আর -47/24, -47/24, ঠিক আছে। আচ্ছা, তার মানে ইসের কি বলে এল প্রাইমের কোটিও সেম হবে -47/24। এখন জাস্ট এই মানটাই বসাইতে হবে, -47/24, -47, তার নিচে 24, আর তার সাথে ইকুয়েশনে কি ছিল, -8, -8 = 0। তাহলে মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, 6 × 47, এটা আসে 282, 282 বাই কত, 282 বাই কত, 24, 282/24 -8 = 0। তো 282/24 -8, 282/24 -8, এটা আসে 15/4, এটা আসে 15/4, ঠিক আছে। তো 4 দিয়ে আমরা যদি দুই সাইডে গুণ দিই, এই জন্য মিডল টার্ম মিলতেছিল না, আমি ভাবছি মিডল টার্ম মিলতেছে না, ওই সূত্র দিয়ে মিলাবো, দেখলাম। আচ্ছা, যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত, ওই একটা স্কোয়ারের জন্য আমাদের এত একটু এক্সট্রা ঝামেলা করা লাগতেছে। 4 দিয়ে গুণ দাও, 4 দিয়ে গুণ দাও, 4 দিয়ে গুণ দিলে কত আসে, 3 4 12 x², 4 দিয়ে গুণ দিলে 4 নং কত, 36x, 4 দিয়ে গুণ দিলে 15/4 রে 4 দিয়ে গুণ দিলে শুধু 15, 15 × 12 থাকে 180, 180 এমনভাবে ভাঙতে হবে যেন 36 আনা যায়, 30 আর 6, 30 এবং 6, 30 × 6 180, আর এখানে হয়ে যেতেছে, তার মানে 30x + 6x + 15 = 0। এখন এখানে দেখো কমন কি যায়, 6 কমন যায়, 6x কমন যায়, তার মানে থাকে 2x + 5, এখানে হলো 3 কমন যায়, তার মানে 2x + 5, তার মানে এখান থেকে বলতে পারি 2x + 5, 6x + 3 = 0। তার মানে আমরা বলতে পারি 2x + 5 = 0, তার মানে x সমান -5, 5 ওইদিকে গেলে -5, 2 দ্বারা ভাগ করো, কত আসে, -5/2। আর এইদিকে দেখো 6x + 3 = 0, 6x সমান -3, x সমান কত, -3/6, তার মানে -½ চলে আসছে আমার অ্যান্সার। প্রান্তবিন্দু কি কি হবে দেখো, x এর মান একটা হবে -5/2, আর y এর মান কত, -47/24, এরপর x এর মান কত হবে, -½ কমা y এর মান হলো -47/24, এই হলো আমার অ্যান্সার, ঠিক আছে। এক্সট্রিমলি সরি ওই ভুলটার জন্য। গ নম্বরে দেখো কি বলছে, স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে দৃশ্যকল্প 2-এ বর্ণিত কণিকের অক্ষদ্বয় বিবেচনা করে সমীকরণ বের করো। দৃশ্যকল্প 2-এ বলছে একটা কণিকের কেন্দ্র মূলবিন্দুতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 10, উৎকেন্দ্রিকতা 1/√3, উৎকেন্দ্রিকতা কিন্তু 1-এর ছোট আসছে, তার মানে অবভিয়াসলি এটা উপবৃত্ত, 1-এর বড় আসলে অধিবৃত্ত আসতো, ঠিক আছে। তাহলে কি বলছে, অক্ষদ্বয় ধরতে বলছে হইলো স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ঠিক আছে, এবং কেন্দ্র হইল মূল বিন্দুতে, ঠিক আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10, উৎকেন্দ্রিকতা দেখো কি বলছে, উৎকেন্দ্রিকতা = কত, 1/√3। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিছে কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিছে হলো 10, ইকুয়েশন চাইছে, তাই তো। তো আমরা এই ফরম্যাটটা নিলাম, তুমি চাইলে আরেকটা ছিল না উপবৃত্ত এরকম, ওইটাও নিতে পারো, ঠিক আছে। তো আমরা এইটা নিছি, এন্ড আমরা এখানে ধরে নিতেছি যে ধরি উপবৃত্তের ইকুয়েশন কত, x² + y² = 1, যেখানে আমার a এবং b এর মান জানতে হবে শুধুমাত্র, ঠিক আছে।
তো এটার জন্য আমার কিছু ইনফরমেশন আছে। ই বলে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিছে। দেখো আমাকে বলে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমাকে বলে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা বলে দিছে আমাকে 10। এখন আমি যেই ফরম্যাটটা নিছি সেই ফরম্যাটে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, এটা ইকুয়ালস টু কত 10। তার মানে 2b² ইকুয়ালস টু কত 10a। তার মানে b² সমান কত 5a। তুমি যদি অন্য ফরম্যাট নিতা তখন 2a²/b আসতো, তোমার ম্যাথ দুইভাবেই হইতো, সমস্যা নেই। b² সমান 5a, b² সমান কত 5a। আচ্ছা ভালো কথা, আমার ab এর মান লাগবে এবং আমার উৎকেন্দ্রিকতা ই বলে দিছে, ই বলে দিছে কত 1/√3। ই এর মান হইল, ই এর সূত্র হইল 1 মাইনাস b²/a²। যেই ফরম্যাটটা আমি পিক করছি সেই ক্ষেত্রে হইল 1 মাইনাস b²/a²। আচ্ছা দেখো দুই সাইডে স্কোয়ার করো, 1 মাইনাস b², এর জায়গায় বসাবো 5a। b² এর জায়গায় কি বসাবো, যে মানটা আমি পাইছি এখানে দেখো b² এর জায়গায় আমি 5a বসাবো। তার মানে b² এর জায়গায় 5a, নিচে হইল a², ডানেও স্কোয়ার হবে, 1 এর স্কোয়ার করলে 1, √3 এর স্কোয়ার করলে 3, 1/3 বামে নিয়ে আসো, 1 মাইনাস 1/3। আর এখানে দেখো একটা একটা a কাটা, ঠিক আছে, 5/a ডানে গেলে প্লাস 5/a, 1 মাইনাস 1/3 লসাগু হলো 3, 3 একে 3, তার থেকে 1 গেলে 2 সমান 5/a। তার মানে আড়াআড়ি গুণ দিলে 2a সমান 3 5 15, a সমান হলো 15/2। ঠিক আছে, a সমান 15/2। তাহলে b² সমান কত 5a, এর মান কত 15/2, 5 15 কত 75, 75/2। এর মান পাইছো, বি এর মান পাইছো, তার মানে ইকুয়েশন আসবে x²/a²। এ হলো 15/2, তার মানে এটার স্কোয়ার প্লাস y²/b²। b² এর মান ডিরেক্ট আছে 75/2 ইকুয়ালস টু 1। তো এখানে দেখো স্কোয়ার করে দিই, x²/15 স্কোয়ার কত 225, নিচে 2 এর স্কোয়ার কত 4, প্লাস y²/75/2 ইকুয়ালস টু 1। তো এই 225/4 এটা উপরে গেলে উল্টাবে, 4 যাবে উপরে, 4x²/225, 75/2 এটা উপরে গেলে 2/75, 2y²/75 ইকুয়ালস টু কত 1। এই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। তাহলে এইটার মাধ্যমে আমাদের কনিকের ক্লাস শেষ হলো। ইনশাল্লাহ নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।